আসসালামু আলাইকুম। এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ 3 sin 3x এবং cos 4x। তো আমরা যদি এটাকে এই সূত্রগুলোর মধ্যে ফালাইতে চাই, তারপর সাইন, তারপরে আছে cos। এটা কিভাবে লিখতে পারি আমরা? দেখো, এই 3টাকে বাইরে নিয়ে আসি, আর এখানে যেহেতু সূত্রের মধ্যে 2 আছে, তাহলে 3/2 বাইরে নিয়ে এসে আমরা ভিতরে একটা 2 গুণ করতে পারি। এখন কজের ভিতরে যে ভ্যালুটা সেটা কিন্তু বড় 4x, আর সাইনের ভিতরে ছোট, তাহলে কসটাকে আগে লিখি। তাহলে cos 4x আর sin 3x। এখন এইভাবে কি করা যাইতো? না, অবশ্যই যাইতো। আলটিমেটলি কিন্তু আমাদের একটা মাইনাস চলেই আসতো, কারণ এ থেকে কিন্তু বি বিয়োগ। তাহলে এ থেকে বি বিয়োগ করা মানে কি? 3x থেকে 4x বিয়োগ করা। তাহলে 3x থেকে আমরা যদি 4x বিয়োগ করতাম তাহলে মাইনাস এক্স আসতো। তাহলে মাইনাস এক্সের কারণে সেই যে মাইনাসটা সেটা কিন্তু আলটিমেটলি বাইরেই চলে আসতো। তো এই দুটো সূত্র কিন্তু সেম সেম, তুমি যেটা ব্যবহার করো না কেন একই অ্যান্সার আসবে। এখানে আছে ডিএক্স। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি। তাহলে 3/2 ইন্টিগ্রেশন অফ 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে সাইন এ প্লাস বি, তাহলে সাইন এই দুটো যোগ করো, তাহলে 7x, মাঝখানে মাইনাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ এইটা মাইনাস এইটা, তাহলে শুধু সাইন এক্স। এখানে আছে ডিএক্স। এখন আমরা যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা ব্যবহার করি, তাহলে 3/2, যেহেতু এক্স এর সহগ আছে 7 এবং সাইন এক্স এর ইন্টিগ্রেশন হলো মাইনাস কজ এক্স, তাহলে কী হবে? মাইনাস 1/7 cos 7x। মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হবে কি? cos x প্লাস সি। এটি হলো আমাদের সঠিক উত্তর।